হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখো ব্যালকনিতে চলে এসে ফুল গাছগুলো দেখছি। আর প্রতিদিনই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে ভগবানের মুখ দেখা আর ফুলের মুখ দেখা, এই দুটো দেখার চেষ্টা করি। আর প্রথমেই ভগবানের মুখ দেখে তারপরে এই ফুলগুলোকে দেখি, তাহলে মনটা খুব ভরে যায় আনন্দে। আর সেই দিনটা আমার খুবই ভালো কাটে। তাই চেষ্টা করি প্রতিদিনই যাতে এই ভগবানের মুখ প্রথমে, তারপর ফুলের মুখ দেখা। আজকেও সেটা দেখে নিয়েছি। দেখো সুন্দর সুন্দর ফুলও ফুটে গেছে। দেখো ছেলের জন্য রুটি আলু ভাজা করে নিলাম। এবার ওকে দিতে যাব। ওটা খেয়ে নিই, তারপরে কাজগুলো করব। আর আমার জন্য রেখেছি, সেটা খাবো। তবে খেয়ে নিই, তারপরে এর জন্য টিফিনটা করে নিলাম। আমাদের টিফিনটা পরে করব। ও অফিসে চলে যাবে। আর এখন সকাল বাজে 9:15। এই সময় সমস্ত গুছিয়ে দিলাম। আর গুছিয়ে দিয়ে তারপরে বরমশাই তো চলে গেলে, আর আমি তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড় মেলতে চলে যাচ্ছিলাম। আর পাটা যেন মুচকে গেল। পায়ে খুব একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে পা দিয়ে দিয়েছি। তার জন্য একদম পাটা এমন ফুলে গেছে যে আর পা পাতা যাচ্ছে না। তবে মলম দিয়েছি আর সঙ্গে সঙ্গে বরফ দিয়েছি বলে অতটা ক্ষতি হয়নি। তবে পাটা এখনও একটু ফোলা আছে। আর হাঁটতে একটু কষ্টই হচ্ছে। আসলে তাড়াতাড়ি করে ওপরে যাচ্ছি কেন, সকালে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর সেই জামা কাপড়গুলো তুলে নিতে হবে। আর এত রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো তো একদম রোদে পুড়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে উঠছিলাম। আর এমন একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যেই পাড়া দিতে যাচ্ছি তখনই স্লিপ কেটেছে। এর জন্য পাটা ব্যথাও হচ্ছে। আর কাজ করতেও জানো তো খুবই কষ্ট হচ্ছে। আস্তে আস্তে করে কাজ করতে হচ্ছে। তবে কাজ তো করতেই হবে। আর ব্যথার একটা ট্যাবলেটও খেয়ে নিলাম। ভাত খেয়ে তারপর দুপুরবেলা একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। তারপরে বরফ শেক করছি। আস্তে আস্তে কমে যাবে। তবে যদি ব্যথাটা বাড়ে তাহলে রাতের দিকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। আর আমাদের পাশেই সামনেই ডাক্তার আছে, অসুবিধে নেই। उसके लिए वो कई सारे मंदिर जाकर आए और अलग अलग तीर्थ स्नान भी किए। भगवान को सोना चढ़ाना और पितरों को खाना खिलाना, ये सब कुछ करने के बाद भी राजा की आंखों को नींद और मन को शांति कभी नहीं मिली। क्यों? यही सवाल राजा ने एक तांत्रिक से पूछा था। तो उन्होंने कहा, राजा तुम्हारे पास सब कुछ है, लेकिन খাবার
এখন খেয়ে নিচ্ছি আর ছেলেকেও খাবারটা দিয়ে আসলাম ওপরে, আর আমি নিচে এসে আমার খাবারটাও খেয়ে নিলাম। আর আজকে সকালে খাবারটা খেয়ে নিচ্ছি টাইমেই, কারণ আজকে না খুব খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম আজকে খাবারটা খেয়ে নিই। আর আজকে করেছিলাম হচ্ছে আলু ভাজা আর রুটি। আর অনেক দিন ধরে রুটি খাই না, ছেলে বললো মা রুটি করো, তার জন্য গরম গরম রুটি করে নিলাম আর আলু ভাজা করে নিলাম। আমাদের বাড়িতে রুটিটা মানে সবাই ভালোবাসে খেতে। আর ছেলে, আমার হাজব্যান্ড, ও তো সবসময় রুটি মানে সকালে রুটি খাবেই। আমাদের সকালবেলা তেলের জিনিসটা খুবই কম খাওয়া হয়, আর শুধু ছেলের জন্যই বানানো হয়। আমারও বেশি ভালো লাগে না, কিন্তু ছেলে আবার একটু লুচি ভালোবাসে। আর এখন যেহেতু খেলার এতে একটু স্যার বলে দিয়েছে যে তুমি একটু লুচি কম খাবে, তেলের জিনিসটা একটু কম খাবে, তার জন্য এখন একটু তেলের জিনিসটা কম খাওয়া হচ্ছে, একটু রুটিটাই করে দিচ্ছি। তাহলে আমি খাচ্ছি আলু ভাজা দিয়ে রুটি, আর গরম গরম দেখবে আলু ভাজা দিয়ে রুটি খেতে। টিফিন খাওয়ার বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। আর সকালে অনেকগুলোই বাসন পড়েছে, ছেলেও টিফিন খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর হাজব্যান্ড তো টিফিন নিয়ে গেছে। তাই বাসনগুলো একবারে মেজে তারপরে রান্নাবান্না করব। আর আজকে সমস্ত গ্রোসারির জিনিসপত্র সমস্ত ভালো করে গুছিয়ে সুন্দর করে রেখে দেব। তাই এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার যেন ছেলে স্কুলে যেতে হবে। ছেলে তো এবারে ক্লাস 10 হয়ে গেছে, ওর বই খাতা সমস্ত স্কুলের থেকেই আনতে হবে, স্কুলের থেকেই সব ওদের কিনে নিতে হয়। তারপরে এবারে যেন ব্যাগও নিতে হবে, ব্যাগ বই খাতা সমস্ত কিছু গিয়ে মঙ্গলবার দিন যেতে বলেছে, যাব গিয়ে নিয়ে আসবো। সমস্ত বই খাতা নিয়ে এসে আবার সেগুলোকে কভার দিতে হবে। আর এই বই খাতা এনে এখন তো পড়া শুরু হয়ে গেছে, তবে বই খাতাগুলো তো নিয়ে আসতে হবে। আর যে দিয়েছে ওদের ডেট মঙ্গলবার, সকালবেলায় তাড়াতাড়ি করে চলে যাব। আর স্কুলে না প্রচুর লাইন পড়ে, আর আমাদের বেহালা থেকে জোকা যেতে অনেকটাই সময় লাগে। অটোতেই চলে যাব, অটোতে তাড়াতাড়ি হয়ে যাবে, গিয়ে তাড়াতাড়ি করে লাইন দিলে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে পারবো। তবে আমার ইচ্ছে বই খাতাগুলো আমাদের বেহালার নিউ আলিপুর বুক হাউসেই থেকে পাওয়া যায়, ওই দোকানে থেকেই ওরা ওখানে ডিস্ট্রিবিউটার, ওখানে ওরা বই খাতা সাপ্লাই করে স্কুলে। তার জন্য আমি ভাবছি বই খাতাটা স্কুল থেকে না নিয়ে এখান থেকে নিয়ে নেব। কিন্তু কি বলো তো, অনেক সময় না ওরা স্কুলে সমস্ত সবাইকে দিয়ে তারপরে ওরা দোকানে, যারা দোকানে করে তাদের দেয়। তবে আমি আগে টাকা জমা দিয়ে দিয়েছিলাম, তবে ফোন করে একদিন গত সপ্তাহে ফোন করে বলল যে আপনাদের তো পরে দেওয়া হবে, স্কুল থেকে নিয়ে নেবেন, এখন টাকাটা নিয়ে যান। জানি না কিসের জন্য বলেছে, হয়তো কোনো কারণ আছে। তাই আসলে সব বই তো লাস্টে সবাইকে দিয়ে অনেক সময় এক একটা বই থাকে না, তার জন্য আমি ভাবছি যে স্কুলের থেকেই নিয়ে আসবো। স্কুল থেকে নিলে কি বলো তো, সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাওয়া যায়। আর দোকানে গেলে আমাদের কি করবে, মানে স্কুলের দেওয়া শেষ হবে সবাইকে, তারপরে দোকান থেকে তুমি নিতে পারবে, এটাই নিয়ম। তার জন্য অনেক সময় এক একটা বই থাকে না, অনেক দেরিতে আসে। অনেক বই অনেক সময় বলে যে এটা পাওয়া যাচ্ছে না, তখন অসুবিধে হয়ে যায়। তার জন্য ভাবলাম যে স্কুল থেকেই নিয়ে আসবো, তাই ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা তো এখন টাকা জমা আর নিচ্ছে না,
টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। তাই এবারে টাকাটা ফেরত নিয়ে চলে এসেছে ছেলে। আর তাই মঙ্গলবার যাব, গিয়ে স্কুল থেকে সমস্ত কিছু নিয়ে চলে আসবো। আর এই তো ছেলের এই অ্যাডমিশানেও ওদের প্রচুর টাকা লাগে জানো। ওদের অ্যাডমিশান হতেই টাকা লাগবে, বই খাতা সমস্ত কিছু মিলিয়ে হয় 65, তারপরে 65,000 এরকম খরচা হয়ে যায়। প্রচুর খরচা হয়ে যায়। তারপরে তো আরও টুকটাক এটা ওটা থাকে। তার জন্য একটু এই সময়টা একটু চিন্তা হয়ে যায়। 500-600 টাকা করে বেড়ে যাচ্ছে। এখন তো প্রায় 5,500 টাকা মান্থলি হয়ে গেছে। তারপরে তো 3 মাস পর পর একটা চার্জ নেয়, সেই চার্জটাও মানে প্রায় 3,000 টাকার মতো। মানে এত মানে স্কুলে টাকা বেড়ে গেছে যে কি বলবো। মান্থলি 5,500 টাকা দিয়ে তারপরে তোমার 3 মাস পর একটা ভালো অ্যামাউন্টের টাকা দিতে হয়। সেটা আমি মানে দিতে এত গায়ে লাগে কি বলবো। তার জন্য জানো তো এই রেজাল্ট বেরোনোর সময় মার্চ মাসে আমার এত টেনশান হয়, মানে টেনশানের জন্য আমার শরীর খারাপ হয়ে যায়। মানে এতগুলো টাকা খরচা করে যদি মানে কোনো ফেল করে যায় বা কোনো একটা বিষয়ে কম নাম্বার পায়, তাহলে দেখবে মনটা খারাপ লাগে। পড়াশোনা ঠিকঠাক করলে ঠিক আছে। এবারে যাই হোক, রেজাল্টটা নাহলে সবসময় প্রত্যেক বছরই ঠিকই থাকে, ভালোই করে। এবছরও ভালো রেজাল্টই করেছে। তবে বোর্ডের পরীক্ষা সামনের বছর, সেই পরীক্ষাটাই হচ্ছে আসল। সেই পরীক্ষাটা দেখি কী করে। তবে এত টাকা খরচা করে পড়াশোনা করিয়ে তারপরে ছেলেমেয়েরা যদি ভালো একটা চাকরি বাকরি না করে, দেখবে গার্জিয়ানদের মনও খারাপ হয়। এখনকার দিনে তো কম্পিটিশানের যুগ, কত ছেলেমেয়েরা পড়াশোনা করে কোনো ভালো চাকরিও পাচ্ছে না। এবারে তাই সবসময় ভাবি যে পড়াশোনা করছে, এত টাকা খরচা হচ্ছে, কিন্তু পড়াশোনার শেষে যদি ভালো চাকরি না আসে, ভালো কিছু না করতে পারে, তাহলে দেখবে মন খারাপ হয়ে যায় গার্জিয়ানদের। যাই হোক, আমার তো যেতে হবে সকালবেলা। তাই সকাল সকাল কাজকর্ম সেরে তারপরে যাব। আর আমার ইচ্ছে আছে ওখানে গিয়ে তো অনেকটাই সময় বসে থাকতে হবে, তাই এডিটিংগুলো আমি ওখানে বসে বসেই করব। সমস্ত ভিডিওগুলো তোলা থাকলে ওখানে বসে বসে এডিটিংগুলো করে নেব। আর তাহলে বাড়িতে এসে সকালে কী কী জিনিস সব দিয়ে গেছে, এই সব জিনিসগুলো সব তুলে রাখবো। আর এগুলো সব দেখো নিয়ে এসছে। এখানে আছে চাউমিন, তোমাদেরকে দেখাবো আমি কি কি করে সুন্দর করে গুছিয়ে রাখি। এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, তাহলে অল্প জায়গার মধ্যেই রাখা যাবে। আর সমস্ত কিছুই যেগুলো লাগে সেগুলো নিয়ে এসছে। তবে আরও জিনিস যেগুলো এখনও আসেনি সেগুলো আজকেই বিকেলে নিয়ে আসবে। আর এগুলো সব আমার শেষ হয়ে গেছিলো, অল্প অল্প ছিল, তার জন্য আজকে সকালেই সব দিয়ে গেল। গুছিয়ে রেখে দিই, কেন কালকে আবার সানডে, বাড়িতে থাকবে আর এগুলো জমা হয়ে থাকবে, তাই ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। তবে প্রথমে যেন বিস্কুটগুলো তুলে দিই,
বিস্কুট ম্যাগি এগুলো অনেকটাই জায়গা লাগে, তার জন্য সেগুলোকে তুলে দিচ্ছি। তবে দেখো আমি কি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তার মধ্যে দেখো বিস্কুটগুলো তুলে রাখবো, তাহলে না এগুলো ভালো থাকবে, না হলে বিস্কুটগুলো না ভেঙে যায়। আর এই ড্রামটার মধ্যে সুন্দর করে বিস্কুটগুলো সব তুলে রাখবো। আর বিস্কুট আজকে এই এনেছে, এই বিস্কুট আর ম্যাগিটা এর মধ্যে রাখবো। আর এই বিস্কুট কটা এনেছে, এগুলো সুন্দর করে এখন দেখো গুছিয়ে রাখছি। তবে কী কী বিস্কুট এনেছি দেখো, এইটা হচ্ছে হাফ হাফ, আর এটা হচ্ছে প্রীতি বিস্কুট, এটা হচ্ছে জিরে জিরে, আর এগুলোতে রিচ মেরি আর মেরি, এগুলো এটাও মেরি। তবে এই প্যাকেটটা ফাঁকা হয়ে গেল। আর এবারে এই বিস্কুটগুলো প্যাকেট সবগুলো রেখে দেবো। আর দেখো এই বিস্কুটগুলো আছে, তুলে রাখছি। দেখো বিস্কুট একদম হয়ে গেল, এটা এবার নামিয়ে রাখি। আরও এর মধ্যে 2-3টে বিস্কুট রেখেছিলাম, দেখি বিস্কুটগুলো এই দেখো, এই যে এই খুব বিস্কুটগুলো ভালো মিল্কি, এটার মধ্যে এটা রেখে দিচ্ছি। এবার পাস্তাটা কেটে কৌটোর মধ্যে রেখে দেবো। এই যে এটার মধ্যে এই যে অল্প একটু পাস্তা আছে দেখো, পাস্তাটা এর মধ্যে ঢেলে নেব। এই কৌটোটার মধ্যে পাস্তাগুলো ঢেলে রাখি, পাস্তা কৌটোটা। রান্না হয়ে গেল। এখন এই গ্রোসারির জিনিসগুলো এনেছে, এগুলো একটু গুছিয়ে রাখি আর ঢেলে রেখে দিই, না হলে টেবিলের মধ্যে জড়ো হয়ে থাকবে, তাহলে না খুব বাজে লাগে। ঘরে ঢুকতেই তো টেবিলে এরকম যদি ছড়ানো থাকে বাজে লাগে। তার জন্য ভাবলাম আগে এইগুলো তুলে নিই, তারপরে অন্য যা কাজ আছে করব। এবারে আর রাত্রিরে যখন মানে আগের দিন রাত্রিরে মানে শুক্রবার রাত্রিরে হঠাৎ মোবাইল দেখতে দেখতে দেখছিলাম যে লাইভে মানে এই এখনই ঝড় উঠবে উঠে হাওয়া দেবে এত কিলোমিটার, মানে আমি পুরোটা পড়তেও পারিনি, মানে খুলে দেখতে যাব আর কি লাইভটা কী লিখছে বা কিছু কী আবহাওয়া কী দিয়েছে। দেখতে না দেখতে হঠাৎ মানে এত জোরে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে বা বাজ পড়ছে, মানে কী বীভৎস অবস্থা। মানে আমি আমার বর পাশে বসেছিল, বলছিলাম যে দেখো এখন কিন্তু ঝড় উঠবে, মানে আমার কথা হয়তো করেনি, যে বলছে ঝড় উঠবে, হ্যাঁ ঝড় তো হাওয়া তো দিচ্ছেই, কিন্তু বিকেল থেকে অতটা হাওয়া দেয়নি, হালকা হালকা হাওয়া ছিল।
আর তখন বাজে 10:30, 10:30, 10:45 এরকম আর কি। মানে ওটা দেখতে না দেখতেই দেখি এত জোরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি করে দুজনে মিলে ছুটে, আমি তো ওপরে 3 তলায় উঠে গেছি, উঠে কোনো জানলা টান্নাগুলো দিলাম, আমার হাজব্যান্ড নিচে গিয়ে সমস্ত জানলা দিল, দিয়ে টিয়ে তারপরে ওপরে আবার আসলাম। তারপরে সে মানে খাবার, ভাতটা বসিয়েছিলাম, ভাতটা নামিয়ে তারপরে দেখলাম মানে এত হাওয়া দিচ্ছে। আর এখন কি বলো তো, রোজ তো হাওয়া দিচ্ছে ছাদে, রোজ ঝাড় দিতে হচ্ছে আমার সকালে উঠে, পাতা পড়ছে। আর নিচের ছাদে তো আম গাছ আছে, পাশের বাড়ি, সেই আম গাছের বোল টোল সমস্ত পড়েছে এতদিন, এখন তো পাতা পড়ছে, ছোটো ছোটো আম পড়ছে, হ্যাঁ, ওগুলো ঝাড় দিয়ে না সরিয়ে দিতে হচ্ছে, না হলে যে ড্রেনের মুখটা সেখানে জমা হয়ে যাচ্ছে আর জল যেতে পারছে না। এই সকালে উঠে আমার এই পরিষ্কার করে না অনেকটা সময় চলে যায়, তার জন্য আগে রোজ এখন করছি না, একদিন ছাড়া ছাড়া ঝাড় দিয়ে দিচ্ছি। আর এগুলো করতে সকালে অনেকটাই সময় লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো যদি কমপ্লিট করতে না পারি তাহলে আবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে কমপ্লিট করলে। তারপর সকালে রান্নাবান্না আছে, আর এখন তো অফিসের রান্না, ছেলে তো এখন স্কুল শুরু হয়নি, সামনে এপ্রিল মাসে ফার্স্ট উইকে স্কুল শুরু হবে, তখন আমার আরও চাপ হয়ে যাবে। এখন তো অফিসের রান্না শুধু তাড়াতাড়ি ঝটপট করে দিই, কুটনোটা কুটে রাখি আগে রাত্রিবেলা, ঝটপট হয়ে যায়। কিন্তু যখন ছেলে স্কুল খুলে যাবে তখন কিন্তু আমার মানে দৌড়ে দৌড়ে আমার কাজ শেষ করতে হবে। একবার ছেলের টিফিন করব, তারপরে বারবার ছেলের যদি পড়া না থাকে তাহলে ছেলে শুয়েই থাকবে, ওকে বারবার ডাকতে হবে। আর এবারে কী করেছি বলো তো, সকালবেলা সমস্ত পড়া সকালে দিয়ে দিয়েছি, সেই তো বেলা পর্যন্ত শুয়েই থাকে, স্কুলে এই 8:30 পর্যন্ত শুয়েই থাকবে, অনেক সময় 9টাও বেজে যায় শুয়ে থাকে। আর 10টায় গাড়ি চলে আসে, ঠিকঠাক করে কোনো কিছুই হয় না, খাওয়া হয় না, না কিছু হয়, স্নান করেই চলে যায়। তার জন্য ভাবলাম যে সকালবেলা পড়াটা দিয়ে দিলে তাহলে সুবিধা হবে। আর বেশিরভাগ দিন সকালেই দিয়ে দিয়েছি, আর বিকেলেও আছে, সকাল বিকেল দুবেলাই পড়া আছে। তাহলে সকালে পড়া থাকলে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠবে, পড়াটাও হয়ে যাবে। আর বিকেলে যেমন ম্যাথ থাকে, ম্যাথ রোজই আছে, তার জন্য 2টো টিচার দিয়েছি ম্যাথের, ম্যাথ 2টো টিচার। তারপরে জিওগ্রাফি ক্লাস শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে স্কুল থেকেই একবারে, স্কুলের থেকে 5, 5:30 এরম সময় স্কুল থেকে চলে এসে তারপরে ওখানে জিওগ্রাফি পড়বে, সেটা পড়বে হচ্ছে শখের বাজার। ও জোকা থেকে চলে আসবে, গাড়ি কাকুকে বলে দিলাম, বললো হ্যাঁ আমি দিয়ে দেবো তাড়াতাড়ি করে, 5:30টার সময় ও ওখানে দিয়ে দেবে, ওখানে পড়ে তারপর বাড়ি আসবে। কেন বাড়ি আসলে তারপরে আবার ওখানে যাবে, বাড়ির থেকে আবার খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য স্কুল থেকেই সবাই পড়তে চলে যায় ওখানে, তার জন্য ওর বন্ধুরাও সব চলে যাবে ওখানে স্কুল থেকে, তার জন্য ও চলে যাবে। তবে সেদিনকে কী বলো তো, একটু ড্রাই টিফিন দিতে হবে, যে স্কুল
স্কুল থেকে ওখানে যাবে, একটু ড্রাই টিফিন খেয়ে নেবে। তবে দেখি কি খায়। আর একদম না খেয়েও তো ক্লাস করা যাবে না, এই দুরকম টিফিন দিতে হবে। সোমবার বা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে একটা দিন চুজ করতে বলেছে সিস্টার। তার জন্য কোন দিন যেদিন যাবে সেদিনই দুটো দিতে হবে টিফিন। আবার মঙ্গলবারও স্কুলে খেলা থাকে, সেই সকাল 6টায় চলে যাবে, সেদিনও দুরকম টিফিন দিতে হবে। স্কুলের খেলা শেষ হয়ে গেলে তারপর আবার ড্রেস চেঞ্জ করে আবার স্কুল করবে। কি বলবো, মাথায় সেগুলো রাখা যাচ্ছে না। এবারে পড়াগুলোও ঠিকঠাক করে যখন রেডি হয়ে যাবে কোন দিন কি যাবে না যাবে, তারপরেই সেগুলো মাথায় রাখতে হবে। এখন কিছুই মাথায় রাখতে পারছি না। তবে দেখতে থাকো কি কি করছি না করছি। ও কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত কিছুই কাজ একা করে নিচ্ছি। এবারে দেখো সমস্ত একটা একটা করে ঢেলেও নিয়েছি। আর বিস্কুটগুলোকেও ড্রামে ঢেলে রেখে দিলাম। ড্রামে রেখে দিলে কি বলো তো, ওগুলো বিস্কুটগুলো না ভাঙে না। তাই ওই স্টিলের ড্রামগুলো কিনেছি, এর মধ্যে সব বিস্কুটগুলো রেখে দিই। আর ম্যাগি, চাউমিন আর এগুলো একটা ড্রামে রেখে দিই, নিতে না সুবিধে হয়। আর এই ম্যাগি তো খেতে ছেলে খুব ভালোবাসে, তার জন্য ম্যাগি প্রায় মানে বেশি বেশি করে এনে রাখা হয়। ওটা একটা ড্রামে রেখে দিই, আর একটা ড্রামে বিস্কুট রেখে দিই। এবার যেই কৌটোগুলো যেগুলো ঢেলে রাখলাম সেগুলো চিনি, বেসন এগুলো সব এনেছে, এগুলো সব একটা একটা করে কৌটোতে ঢেলে রাখলাম। আর জিরে, ধনে, হলুদ এই প্যাকেটগুলো সব একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। আর ওটা না প্যাকেট শুদ্ধই রেখে দিচ্ছি। আমি একটা একটা করে প্যাকেট নামিয়ে নিয়েছি, এখন আর লাগবে না। আবার যখন লাগবে তখন একটা প্যাকেট করে ঢেলে নেব। আর সব একসঙ্গে না ঢেলে রেখে দিলে গন্ধ চলে যায়। তার জন্য একটা একটা করে প্যাকেট ছিঁড়ে ঢেলে নিই। একটা কৌটোতে তো অনেক থাকে। একটা প্যাকেটে ওটা হচ্ছে 200 গ্রামের প্যাকেট। 200 গ্রাম তো অনেকটাই, তাই অনেক দিন চলে। তার জন্য একসঙ্গে সব প্যাকেট ছিঁড়ে রাখি না। এবারে সমস্ত কৌটোগুলো আমি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো ফাঁকা হয়ে গেছিলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে নিচে যাব। আজকে কিন্তু খেলা আছে, খেলা দেখব। আর আজকে এখন গা ধুলাম, দেখো মাথাটা ভেজা, গা ধুয়েছি। আর লাইটটা জ্বালাই, চলো লাইটটা জ্বালি। দেখো ঠাকুরটা প্রণাম করে চলে যাব। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি এবারে নিচে যাই। চলো এবার ব্যালকনিতে যাব, একটু ব্যালকনিতে গিয়ে ব্যালকনির গাছগুলো একটু দেখবো। চলো আজকে একদম সময় পাইনি। দেখো ব্যালকনির গাছগুলো দেখো আমার, দেখেছো? এবারে এখানে একটু বসবো, একটু বসি। আর এই গাছগুলোতে না কুড়ি এসছে, একটু বসি। হ্যাঁ চলো একটু বসি, একটু বাইরেগুলো একটু দেখি কি আছে না আছে।